মারাত্মক প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে শাবানা। একটা ফুটফুটে মেয়ে শাবানা প্রায় 1 দশক সে প্রতিবন্ধী শিকার হয়েছে। জন্মলগ্ন থেকে হয়নি, সে লেখাপড়ার চেষ্টা করেছে। তো তার জীবন কাহিনী আমরা একটু শুনবো যে সে কিভাবে এই প্রতিবন্ধিতা বা প্রতিবন্ধী হলো। শাবানা, এই প্রতিবন্ধী কিভাবে হওয়ার মানে কারণটা কি আর কতদিন আগে হয়েছে? আসসালামু আলাইকুম, আমার নাম শাবানা খাতুন, গ্রাম ইসলামনগর পূর্বপাড়া। তার পুরা শরীর ব্যথা হতো, ব্যথার পরে ধীরে ধীরে ব্যথাটা বেড়ে যাওয়ার পরে আজ থেকেই প্রায় 17-18 বছর এখন 18 বছর থেকে আর এখন থাকার পরে 6-7 বছর থেকে পুরাই আমি পুরো অসল হুইল চেয়ারে আসা যাওয়া করে। একটা গাড়িও নেই, সরকার থেকে একটা গাড়ির আবেদন করেছি, ওই গাড়িও পাইনি। সমস্যা ডাক্তার খরচ নেই। এমনি কি এর পিছনে প্রত্যেকদিন বা ওষুধপত্র লাগে, ব্যয় হয়? প্রত্যেকদিন ওষুধ লাগে, ডেলি প্রায় মাসে 3,000-4,000 টাকার ওষুধ লাগে। প্রত্যেক বছর রক্ত দেওয়া লাগে, 2 পাউন্ড 3 পাউন্ড করে রক্ত দেওয়াও লাগে? জি, প্রত্যেক বছর রক্ত দেওয়া লাগে। 2 পাউন্ডও লাগে, 3 পাউন্ডও লাগে। মেয়েপুর সরকারি ভাবে 250 দিয়ে ভর্তি হয়ে থাকা লাগে। থাকার পরে 4 দিনে থাকা লাগে, 1 সপ্তাহ থাকার পরে রক্ত পরীক্ষা নিরীক্ষা করি। ওষুধ দিয়ে কোনো সহযোগিতা নেই, কোনো কিছু। শাবানার বাবা কি করে? আব্দুল সত্তার কৃষকের কাজ করে। কৃষকের কাজ করে। কয় ভাই বোন? 4 বোন 3 ভাই। 4 বোন 3 ভাই। জি বোনদের মধ্যে কি বড় না? জি, আমি 3 নাম্বার। 3 নম্বর না? তো পড়াশোনা কি মানে প্রাইমারিতে যাওয়া হয়েছিল? প্রাইমারিতে যাওয়া হয়েছিল 5 পর্যন্ত। 5 পর্যন্ত পড়ানোর পরে এই ধরনের ঘটনা ঘটে। আর কোনো স্কুলে আর যাওয়া হয়নি। তারপরে আর স্কুলে যাওয়া হয়নি। চিকিৎসার কারণে আর ওই হয়েছিল, কন্টিনিউ চিকিৎসা নিতে হয়। ওটা কি কিভাবে হলো, জ্বর নাকি? প্রথমে জ্বর হয়ে পরে হাতে পায়ে ব্যথা করতে, যন্ত্রণা করতে। তখন প্রায় 2-3 মাস পর থেকে পুরো অচল হয়ে গেছিলাম, আর কোনো যাওয়া করে না। 3 জনে প্রায় ধরে চলা লাগে। তো আবার গাও মানে পুরোটাই করার সাহায্যতে নিয়ে চলা লাগে, যে আমি একটু পানি করবো না করবো, তাও করা যায় না। তাছাড়া আমি নিজেকে কিছু করতে পারি। তার ইচ্ছা যে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাকে যদি দেখতেন তাহলে উনার মনটা একটু ভরে যেত। তো আপনি কি চাইছেন যে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার আপনার সাথে এই বিষয় নিয়ে বা উনি আপনার সাথে কথা বলুক বা দেখা করুক? জি, আমি চাই যে ওনারা আসুক, এসে নিজের চোখে দেখে যায়, যদি ওনাদের দয়া হয় তাহলে যদি কিছু করতে পারে করুক আমার জন্য। আচ্ছা, আমি জানি যে মেয়েপুরের তিনি প্রত্যেক বাড়িতে স্যার, উনি প্রত্যেক গ্রামে যায়, মানুষ অসহায়কে দেখে। আমিও চাই যে উনিও আসুক, এসে আমাকে দেখে কিছু যদি অসুবিধা করে তাহলে করুক। আমি এটাই চাই, উনি আসুক, ওনার কাছে আমার এটাই আবেদন। সুপ্রিয় দর্শক, যেটা দেখলেন আমরা এই ধরনের প্রতিবন্ধী, তিনি অত্যন্ত মানবেতরভাবে জীবন ধারণ করেছেন এবং এই বাড়িতে আছেন। একজন অসহায় পরিবারের সাথে তিনি থাকেন। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের তিনি সান্নিধ্য চাইছেন। তিনি জেনেছেন যে উপজেলা নির্বাহী অফিসার মেহেরপুরের এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, তিনি সব মেহেরপুরের এমন কোনো গ্রাম নেই যে তিনি যান না বা খোঁজ রাখেন না। এজন্য তিনি শুনেছেন যে এ ধরনের একজন ইউনো মেহেরপুরে আছে। এজন্য তিনিও চাইছেন যে তার এই অসহায় অবস্থা দেখে তাকে যেন একটু খোঁজ নেয় বা তার পাশে এসে দাঁড়ায়। আসলেই এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তির পাশে আমাদের সমাজের বিত্তবান সহ স্থানীয় সমাজসেবা অধিদপ্তর, পাশাপাশি স্থানীয় প্রশাসন এগিয়ে আসলে তার বেঁচে থাকার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি সকল মানুষ তার পাশে থাকবে।